সিভিল প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেইগুলো আমাদের ক্যাটাগরি অনুযায়ী করে শিখতে হবে। আরেকটা হলো ভার্চুয়াল বা ছবি দিয়ে মনে রাখা, অর্থাৎ দৃশ্যমান কোনো কিছু দিয়ে মনে রাখলে সেটা অবশ্যই মনে থাকবে। এবার ছোটো ছোটো সেন্টেন্স দিয়ে শুরু করো। যে কোনো কিছু শিখতে হলে ছোটো ছোটো শব্দ ও সেন্টেন্স দিয়ে শুরু করলে সেটা কিন্তু মনে রাখার একটি সহজ উপায়। আর ভুল ধরে শেখার কৌশল আমরা তখন ব্যবহার করার সময় আমাদের ভুল হয়, সেই ভুলগুলো ধরার মাধ্যমে আমরা যদি শিখি তাহলে সেটা কিন্তু অনেক দিন আমাদের মনে থাকবে, কখনো ভুল হবে না। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টি জানতেছি না। ফিলস রিপেন্ট, এখানে হিজ সিন রয়েছে, তারপর হি রিপেন্টস, এখানে আবারও গ্যাপ রয়েছে, এবার হচ্ছে হি সিন, হি প্রেস ড্যাশ আল্লাহ, তারপর হি গিভস, তাহলে গিভস রয়েছে। আরেকটা কি আছে বন্ধুরা, হিজ ব্যাড হ্যাবিটস, তারপর হি ডাজ নট এডিক্ট টু এনি আছে। তাহলে দেখো বন্ধুরা আমাদের প্রিপোজিশন কীভাবে এইরকম আমাদের গ্যাপের মধ্যে ব্যবহার করতে হবে। কীভাবে দেখো বন্ধুরা, যে একজন পাপী তার অনুতপ্ত অনুভব করে, তাহলে কিসের জন্য যদি কারণ বোঝায়, তাহলে কারণ বোঝালে তখন আমরা ব্যবহার করবো কি, তখন আমরা ব্যবহার করবো ফর। ওকে, এখন বলছে হি রিপেন্টস, সে অনুতপ্ত বা অনুশোচনা করে। এবারে যদি রয়ের বোঝায় তাহলে তখন কিন্তু আমরা প্রিপোজিশন হিসাবে আমরা কি অফ ব্যবহার করি। তাহলে তার পাপের অনুতপ্ত বা অনুশোচনা করে। এবার বলতেছে যে হি প্রেস আল্লাহ, কারণ নিকটে যদি হয় তাহলে তখন কিন্তু আমরা কি হয় যে প্রে টু আল্লাহ, যেটাকে প্রার্থনা করা বোঝায়, কারণ নিকটে বোঝায়। আর দেখো বন্ধুরা যে গিভ মানে তো ত্যাগ করা, গিভ মানে কি দেওয়া, কিন্তু গিভ আপ মানে কি, গিভ আপ যেটা অ্যাপ্রোপ্রিয়েট, গিভ আপ মানে ত্যাগ করা। কি আছে, অল হিজ ব্যাড হ্যাবিট, তার খারাপ অভ্যাসটা সে ত্যাগ করে। তবে হি ডাজ নট এডিক্ট আছে, তাহলে এডিক্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এডিক্ট টু হয়, এডিক্ট টু হয় এনি ইভিল থিং, যে কোনো খারাপ কিছুতে সে আসক্ত হয় না। ওকে, তাহলে অবশ্যই দেখলে যে আসলে এই প্রিপোজিশন কী কীভাবে আমাদের জানতে হবে। ওকে, তাহলে আমাদের 5টি উপায়ের কথা বলছিলাম, চলো আরও আমাদের এখানে দেওয়া আছে বন্ধুরা।